আসসালামু আলাইকুম। আমি আছি রতনপুর চরবাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে এসে একটা বিষয় আমার নজরে বাঁধলো যে টিউবওয়েলটা ভাঙা। এই টিউবওয়েলটা যে কোনোভাবে ভাঙছে সেটা বিষয় না। আমার দেখে মনে হচ্ছে এই টিউবওয়েলটা দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। কেন এতদিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে এটাই আমার প্রশ্ন। এই স্কুলের আন্ডারে যারা সভাপতি আছে বা যারা কর্তৃপক্ষ আছে তারা কেন এই পদক্ষেপটা নিচ্ছে না যে টিউবওয়েলটা ভাঙা নষ্ট হয়ে আছে, পোলাপানের পানি খাওয়ার জন্য মেরামত করা প্রয়োজন, এটা তারা মাথায় নিচ্ছে না কেন? এটাই আমার প্রশ্ন। আর যেখানে পোলাপানের অনলাইন গেমে মজে থাকার কথা, সেখানে শৈশবকে মনে করে পোলাপান ফুটবল খেলা খেলতেছে। তারা প্রতিনিয়তই ফুটবল খেলে এই রতনপুর চরবাগনি প্রাথমিক বিদ্যালয়ে। এটা একটা সরকারি বিদ্যালয়। এখানে আছে রতনপুর চরবাগনি গ্রামের ছোট ছোট শিশুরা, যারা এই স্কুলে পাঠদান করে থাকে। নিয়মিতই তারা জল খাওয়ার জন্য দূর দূরান্ত যে ঘরগুলো বাড়িগুলো আছে সেই বাড়িতে যেয়ে থাকে, এই বিষয়টা আমি শুনেছি। তো স্কুলের আন্ডারে টিউবওয়েল থাকার পরেও কেন জল বা পানি খাওয়ার জন্য একজনের বাড়িতে যাইতে হবে? আমার এই প্রশ্নটা আপনারা জানাবেন। কেন এই টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে? এই যে এত সুন্দর একটা স্কুল করে দিচ্ছে সরকার, সরকারকে জানালেই তো সরকার এই টিউবওয়েলটাও করে দিতে পারে নাকি? তো আমার মনে হয় না কেউ জানাইছে। আর যদি জানাইও থাকেন অবশ্যই একটু জোর দিয়ে বলবেন, কর্তৃপক্ষ যারা আছেন উপরে তাদেরকে বলবেন যে এই টিউবওয়েলটা যেন দ্রুত মেরামত করা হয়। আমি এই টিউবওয়েলের পানি খাইতে চাই খুব শীঘ্রই। আর যারা প্লেয়ার আছে, যারা স্কুলের ছোট ছোট স্টুডেন্টরা আছে, তারা যেন এই টিউবওয়েল থেকেই পানি খাইতে পারে। যদিও এখন আধুনিক যুগ, প্রত্যেকটা স্কুলেই শিক্ষা প্রতিষ্ঠানে আছে ট্যাবের ব্যবস্থা, তারপরেও গরমকাল সবসময় ট্যাবের পানি খাওয়া যায় না, সেটা শরীরের জন্য ভালো না। এই জন্য আমি ভিডিওটা করতেছি। এই রতনপুর চরবাগনি গ্রামে যে টিউবওয়েলটা, এই স্কুলের পাড়ে যে টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে, আমি চাই, আমি না শুধু এই গ্রামের সবাই চাই যে এই টিউবওয়েলটা দ্রুতই মেরামত করা হোক। আমি জিজ্ঞেস করবো কয়েকজনের কাছে, দেখি তারা কি বলে, কেন টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে আর এটা মেরামত করার জন্য কেউ কিছু জানে কিনা বা স্কুল কর্তৃপক্ষ জানে কিনা। তো আসেন আমরা কথা বলি কোন একজনের সাথে। কাকা, এই টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে কতদিন ধরে? 2 বছর 3 বছর ধরে। 2 বছর 3 বছর ধরে এই টিউবওয়েলটা কি মেরামত করতেছে না? কেউ জানে? স্কুলের যে স্কুলের ম্যাডামরা আছে মাস্টাররা কোনো গুরুত্ব দিচ্ছে না। তো দিচ্ছে না, না? না, আপনারা কি জানাইছেন? আমরা সবাই সবসময় কই মাস্টারের কাছে কি তোমরা দরখাস্ত দাও, সরকার তো একটা টিউবওয়েল দেখ। আমাদের এই পোলাপান খেলা করে, আমাদের এই সাল ফাল, আমাদের সবকিছু আমরাও সময়তে দেখতে আসি, আমরা পানি খেতে পারি না এখন। আপনারা শুনলেন যে টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে, তারা জানাইছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফল পায়নি। তো তোমার বাসা কোথায়? এইখানে এখানে তোমার গ্রামের নাম কি? চরবাগনি। চরবাগনি। তোমার নাম? আনন্দ উজ্জয় রায়। দুধজয় রায়। আচ্ছা, এই টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে কতদিন ধরে? এই অনেকদিন ধরেই। আচ্ছা, টিউবওয়েলটা মেরামত করা কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন। আচ্ছা, খুবই ভালো লাগলো। টিউবওয়েলটা হয়তোবা অনেক পোলাপানই জানে না যে টিউবওয়েলটা সম্পর্কে জানানো হয়েছে কিনা। পোলাপান একজনের বাড়ি যে জল খাবে, এটা আসলেও মানায় না। আসুন আরেকজনের সঙ্গে কথা বলে দেখি যে বিষয়টা কি। আমি আরেকজন কাকার সঙ্গে কথা বলবো। কাকার বাসা কোথায়? চরবাগনি। আপনার নাম? জনক কুমার বিশ্বাস। আচ্ছা, এই যে রতনপুর চরবাগনি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখানে যে টিউবওয়েলটা ভাঙা, এই বিষয়ে কি কর্তৃপক্ষ জানে? আমরা তো অনেকদিন ধরে দেখতেছি টিউবওয়েলটা ভাঙা, তাই মাস্টাররা জানে কিনা এটা আমরা সঠিক জানি না। আমরা দেখতেছি ভাঙা, তাহলে অবশ্যই মানে তারাও জানে ভাঙা, কিন্তু জানার পরেও তো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই বিষয়ে এখন আমরা কি করতে পারি? আপনারা শুনলেন, মূল বিষয় হলো সবাই জানে, যেহেতু চোখের সামনে একটা টিউবওয়েল নষ্ট হয়ে পড়ে আছে,
সেটা দৃশ্যমান দেখাই যাচ্ছে। নষ্ট হয়ে পড়ে থাকার কারণে সবাই জানে, এটাই স্বাভাবিক। তুমি কোন স্কুলে পড়ো? রতনপুর চরবাগিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমরা জল খাইতে কোথায় যাও? আমরা জল খাইতে ওই টিউবওয়েলে যাই। বলে মানে ওই বাড়িতে এই জায়গা থেকে খাওয়া যায়? এখানে কি তোমাদের ফিল্টারের ব্যবস্থা আছে, পানি ফিল্টার? আছে কিন্তু মোটর নষ্ট হয়ে গেছে। মোটর নষ্ট হয়ে গেছে। দেখেন একটা স্কুলের কি পরিণতি, এই সময় এসে, এই যুগে এসে মোটর নষ্ট। যদিও এখন স্মার্ট যুগ, প্রত্যেকটা স্কুলেই পানি ফিল্টারের ব্যবস্থা করা আছে, তারপরেও টিউবওয়েলের পানি খাওয়ার শান্তি প্রশান্তি আলাদা। যাই হোক, আমি একটা কথাই বলবো, কর্তৃপক্ষ যারা আছে তারা একটু নজরে নেবেন, আর দ্রুত টিউবওয়েলটা যেন মেরামত করা হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমি আরেকজন প্লেয়ারের কাছে যাব যারা ফুটবল খেলতেছে। আচ্ছা, এই টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে কতদিন? আমাদের এই টিউবওয়েলটা নষ্ট হয়েছে আর এখনো ওই গেল ৩-৪ বছর নষ্ট হয়েছে ৩-৪ বছর ধরে? ওইরকমই। আচ্ছা, কিন্তু আপনার এই নাম জায়গায় কি? মিঠুন আপনার বাসা? চরবাগনি। চরবাগনি। এই স্কুলটা তো রতনপুর চরবাগনি মিলে, তাই না? চরবাগনি মিলে স্কুল। তো আপনাদের জল খাওয়ার জন্য কষ্ট হয় না? জল খাওয়ার জন্য তো স্কুলে ছেলেপেলেদের তো অনেক কষ্ট হয়, অনেক জায়গায় যেতে হয়, ওই ওই বাড়ি যেতে হয়, একজনের বাড়ি যেতে হয়, জল খাতে নাই রতনপুর নাই চরবাগনি যে কোনো জায়গায় যেতে হয়। কিন্তু এই টিউবওয়েল থেকে কেউ জল খেতে পারে না, কারণ সমস্যা অনেক দিন ধরে নষ্ট হয়ে রয়েছে, এর কোনো নেই, এর জন্য কোনো গরজ নেই। যাই হোক, পদক্ষেপ নাই। এই টিউবওয়েলটা নষ্ট হয়ে আছে, কারোর কোনো পদক্ষেপ নাই। তো আমি একটা কথাই বলবো যে কর্তৃপক্ষ আপনারা যারা আছেন, অনুরোধ রইল এই টিউবওয়েলটা দ্রুত মেরামত করা হোক। আর শুধু রতনপুর চরবাগনি প্রাথমিক বিদ্যালয়ে না, যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে বা যেখানে জল খাওয়ার মতন পরিবেশ আছে, জল আমাদের জীবন, জল না খাইলে আমাদের জীবন বাঁচে না। আমরা জল বা পানি যাই বলি না কেন, তো আপনারা বিষয়টা আমল নেবেন যেন দ্রুতই এই টিউবওয়েলটা মেরামত করা হয়। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনারাও কমেন্টে জানাবেন এটা এইভাবে নষ্ট হয়ে পড়ে থাকাটা কি উচিত হচ্ছে? মোটেও আদেও কি ঠিক এটা পড়ে থাকা নষ্ট হয়ে? একটু জানাবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।